চন্দনায় আমি অনেকবার এসেছি, বারবার একটি মেসেজ আবারও দিচ্ছি, চন্দনাইশের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা যদি ইচ্ছা করি একটা প্রার্থীকে সংসদে পাঠাবো, এটা আমাদের জন্য ইনশাল্লাহ কোনো ব্যাপার না। কি আওয়াজ করে বলুন ঠিক কিনা বলেন? বিগত দিনে ডানে বামে অনেক দৌড়ছেন, ডানে বামে অনেক দৌড়েছি। দিন শেষে দেখা গেল সুন্নিদের ক্রান্তিকালে অনেকে কথা বলতে সংকোচ বোধ মনে করে, অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে, রাজপথে প্রতিবাদী কণ্ঠ আমরা শুনতে পাই না। সুন্নিদের অন্তরে এখন অনেক জ্বালা আছে, সকল জ্বালাকে বুকে আগলে ধরে সামনে এগিয়ে যেতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে যেদিকে যাব সেদিকে যাব ইনশাআল্লাহ। হাত তুলে বলেন আমরা একসাথে থাকতে চাই কে চাই না? শুধুমাত্র চাইলে চলবে না, এখন দাবিতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা কাজে পরিণত করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাত খুব চিন্তাশীল হয়ে খুব ঠান্ডা মাথায় নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও এই দেশের কিছু সুশীল সমাজের ভদ্র মুখোশধারী ভদ্র মানুষ আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখে। ওই সুশীলদের কাছে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হয়। ধর্মের সুমহান জায়গায় যারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ধর্মকে সঠিকভাবে লালন করে, সেই সঠিক কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না। সেই জন্য রাষ্ট্রযন্ত্র আমাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, আমরা এত দাবি করার পরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা তালিকাভুক্ত করতে চায় না, সংলাপ করতে চায় না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আজকে ফেসবুকে লিখেছি, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের চত্বরে, আর কিছু উপদেষ্টা শিক্ষক হওয়ার পরও এসির ভিতরে ঘুমাবে। বুঝতে হবে এই দেশের মানবতা লুণ্ঠিত করে ফেলেছে তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই দাবিগুলো আমরা সুন্নিরা বরাবর করে আসছি। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, মানবতার তরে আমরা কথা বলে আসছি। আমাদের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না, এবার আমাদেরকে পৌঁছাতে হবে। আমার যুবকরা কি আছেন এখানে? যুবকগুলা কোথায় একটু হাত তুলে দেখো ইনশাআল্লাহ। ডানে বামে যাবেন, যেদিকে যাব আমরা একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবারে আমাদের মিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই, এক থাকতে চাই, ঠিক কিনা বলেন? চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট, অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন, ঠিক কিনা বলেন? আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না, ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে কোনো ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না। আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে। এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না, এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না, এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না, ঠিক কিনা বলেন? আমি আবারও বলছি, আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান। যা বলি হৃদয় থেকে বলি, এই দেশের শিক্ষকরা যদি
শান্তিতে বাস করতে না পারে, 500 টাকা নাকি দেয় বাসা ভাড়া। আর বেটা বস্তির মধ্যে তো 500 টাকা দিয়া একবেলার খাবার চলে না। কথা কোনো ঠিক না বেটে? এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে, কোটি কোটি টাকা ডানে বামে বরাদ্দ করা হচ্ছে। আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে? ওরা কেন রৌদ্রের পরে আপনাকে দাবি করতে হবে? ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে? এটা কি আপনাদের কানে পৌঁছে না? অনতি বিলম্বে পৌঁছান। আর না হয় এদেশের আমরা যারা শিক্ষকদের আদর্শ তুল্য এবং শিক্ষকদের স্নেহধন্য যারা আছি, আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে, শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষকতা করেছি, সেই শিক্ষক হিসাবে আমরাও মাঠে নামতে বাধ্য হব। কথা বলেন ঠিক? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 রেখে দিলাম। 2, আমাদের রাহি ভাই বলছিলেন আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য 5,000-এর উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন। ঠিক কিনা বলেন? আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন, এমনও তো হতে পারে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি তাকে বের করে দিবা, অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার 3টা বাহিনী লেলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কামা তাদিন উতুদান, যেমন কর্ম। এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না। আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আজ চোখের পানি ফেলে কান্না করেছে। আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে। ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ, হসপিটালে থেকে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনি কি মনে করছেন এগুলো? আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙ্গে পড়ছে। কারণ কি? সরকার আজকে বহিষ্কার করছে কারা? দেশ চালাচ্ছে কারা? আমি তো সেটাই এখনো খুঁজ পাচ্ছি না। কে কাকে চালাচ্ছে? এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতন ব্যক্তি, আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্ম সুরক্ষায় কথা বলি, ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলি, মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি, সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন। আপনারা কারা দিচ্ছে, কারা করাচ্ছে, এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে। এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে। এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট, এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না। এই জন্য 2য় দফা হিসাবে আমি ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি। 3, আমাদের এই দিক দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন, তাকে 3 জন গলার মধ্যে দাও ধরে, ছুরি ধরে, তার ক্যামেরা যা আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কয়টা দিন পার হয়ে গেল, আমরা কি কোনো সন্ধান পেয়েছি? এই সন্ধান পেয়েছি? এই রাস্তায় কি এরকম আগে কি এরকম ছিল? তাহলে ওপেন ডাকাতি, ওপেন চুরি, ওপেন ছিনতাই, ওপেন খুন, ওপেন গুম, ওপেন মব ভায়োলেন্স, এগুলো সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে লুণ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নিরাপত্তা নাই, আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে। এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে। এই রাস্তাঘাটের চুরি ছিনতাই এবং খুন গুম মব ভায়োলেন্স থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান, তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে। এই চন্দনেশের সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র ফোর্স এবং সার্চ পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত।
বাবারা আমার, তিনটি কথা বললাম, এই কথাগুলো মাথায় রাখবেন। এগুলো সম্প্রীতির ঘটনা, সম্প্রতির ঘটনা, এগুলো খেয়াল রাখবেন। শুধুমাত্র ওয়াজও আসলেন, ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না। ওয়াজ যেইভাবে আসছেন আপনারা হাজার হাজার মানুষ, এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন, আমরা ইসলামী ব্যাংকের ৫,৫০০ লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম। আপনারা ওয়াজ আওয়াজ ঠিকই করেন, এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না রে ভাই। ভাই আর এইভাবে থাকলে চলবে না তো। আরে ৯০টা মাজার ব্যাংকে ২ দিন পর আপনার খানকা ভাঙবে, আর কি এভাবে বসে থাকতে পারবো? এখন সিদ্ধান্ত নিতে হবে। ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আরে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই? গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই? আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই। এবারের সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এবারের সিদ্ধান্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার আওয়াজ, ধারাবাহিক কথা বলছি। বলুন, আজকের মাহফিলে যারা এসেছেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়ার ভয় যার আছে, সে কখনো মানুষ খুন করতে পারে না। ওই কবরের জবাবদিহিতার ভয় যার আছে, সে কখনো ঘুম করতে পারে না। খুন, গুম, দুর্নীতি আর মানুষ হত্যা, মব ভায়োলেন্স, এগুলো আখিরাতকে যারা চিন্তা করে, আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে, তারা এই সমস্ত নেককারজনক কাজ করার আগে শতভাগ তারা চিন্তা ভাবনা করে। আমার বাবাজিরা, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আপনার মৃত্যু হতে পারে কি পারে না? খুব বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলি, চলে যাওয়ার পরে হিসাব দিতে হবে একজনের দরবার, একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? যারা জবাব দিবে তারা মাখলুক। বলুন, যারা জবাব দিবে তারা কি? আর যিনি জবাব নিবেন তিনি খালেক। খালেক এবং মাখলুককে, মাখলুক যার তন্দ্রা আছে, মাখলুক যার নিদ্রা আছে, আর খালেক তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার রব। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বায়ান শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, হুজুর হুসবান নিয়ম মতো, হিসাব মতো চলে। চাঁদ হিসাবে চলে, চন্দ্র হিসাবে চলে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা সাজদা করে, গাছ সাজদা করে। আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে এই গোলামি করতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার নাম উসমান যুন্নুরাইন। নাম কি? উসমান যুন্নুরাইন, জিন্নুরাইন, যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন তিনি 2 নূরের অধিকারী, 2 নূরের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। কি মজা পেয়েছেন! উসমান গনি নবী পাকের যে 2 জন মেয়েকে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন, একজনের নাম কুলসুম, আরেকজনের নাম রুকায়া। রাসূল বলেন আর একটা মেয়ে থাকলে আমি সেটাকেও উসমানের কাছে বিয়ে দিতাম। উসমানকে কি বলা হয় জানেন? উসমান যুন্নুরাইনকে জামিউল কুরআন বলা হয়। সুবহানাল্লাহ। না হুজুর, জামিউল কুরআন বলা হয়।
কোরআন ছিল আলাদা আলাদা জায়গা জায়গায়। সন্ধ্যেতে বাম হাতটা উপরে দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, তাহলে ওই উসমান যুন্নুরাইন তিনি সব সময় কবরের কাছে গেলে কান্না করতেন। কি করতেন? কান্না করতেন। ওনাকে দাড়ি মুবারক গুলো ভিজে যেত, এমন ভাবে কান্না করত। তখন প্রশ্ন করা হলো, আপনি সব জায়গায় স্বাভাবিক থাকেন, কবরের পাশে গিয়ে আপনি চোখের পানি ফেলে কান্না করেন কেন? তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলেছেন, এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দানের প্রত্যেকটা স্টেপ তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, আখিরাতের প্রত্যেকটা স্টেপে সে ধরা খেয়ে যাবে। এই জন্য নবীর প্রিয় সাহাবী ওই কবর দেখলে তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ও আমার যুবক ভাইয়েরা, এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহ চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে রাসূল চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, কিন্তু কোন জায়গায় কখন মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার মরণটা কোন জায়গায় হবে। এখনো তো যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, বাড়ি থেকে খবর আসছে, একজন বাবা আমার মুরিদ, নাম হলো আলফাজউদ্দিন মাস্টার, তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার আম্মা শুনছি 2 দিন আগে হসপিটালে। জিজ্ঞেস করলাম কোথায় মারা গেছে? কয় হুজুর আমার আম্মা বাড়িতে মারা গেছে। আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তা করলাম। চিন্তাটা হলো এইরকম, 2 দিন হসপিটালে ছিল, সেই জায়গার মধ্যে তার মৃত্যু হলো না, বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো। আল্লাহ পাকের কথা ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। তার মরণ ঘরে লেখা আছে, হসপিটালে তার মরণ হবে না। তার মরণ বিদেশে লেখা আছে, তার মরণ কোনো গাড়িতে হবে না। তার মরণ ছাদ দিকে পড়ে লেখা আছে, কিন্তু তার মরণ পানিতে পড়ে হবে না। জবানটা খুলে বলুন, যেই কোনো জায়গায় যার যেইভাবে মরণ লেখা আছে, এই মরণটা নির্ধারণ করে রেখেছেন কে? আরো বড় করে বলুন না কে? এই জন্য বাবারা চলে যেতে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না গো। এই জন্য আমার যুবক, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর ইবাদত হয়, রোজার মাধ্যমে সেই রবের ইবাদত হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর ইবাদত হয়। ও আমার বন্ধুগণ, এ আমার রাউজানের বাবা, ও আমার পটিয়ার বাবা, সাতকানিয়ার বাবা, চন্দনাইশের বাবা, আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন রহমত এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার চন্দনেশের বাবা, এখন জোয়ান কাল, গায়ে শক্তি আছে, এই শক্তি থাকা অবস্থায় আপনাকে ইবাদত করা লাগবে। ও বন্ধু, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ
আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি, এই জন্য মরার আগে যৌবনকালে যা ইবাদত করার ইচ্ছে মতো করেন, কারণ জোয়ানকালে তেলাওয়াত করলে বড় শান্তি লাগে, জোয়ানকালে রুকু দিতে বড় ভালো লাগে, সেজদা করতে বড় ভালো লাগে, 1 মিনিটের জায়গায় 2 মিনিট দাঁড়াইয়া কেরাত করতে বড় ভালো লাগে, কিন্তু বার্ধক্যকালে সেই তারতিবের খেলাফ হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের যুবক বলি, বন্ধু বলি, কেন এত আদবে করে ডাক দেয়, ভালোবাসায় ডাক দেয়, যেন আপনারা মসজিদমুখী হয়ে যান, আপনারা যেন মানবতামুখী হয়ে যান। এই জন্য আমি আপনাদেরকে এত মায়া করে ডাকি। বন্ধুরে, ফজরের নামাজ আযান দেয়, তুমি যখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়া যাও, তখন আমার নবী মদিনা থেকে অনেক বেজার হয়ে যায়। উম্মত, তোমরা যখন আমার রবের ইবাদত করো, আমি নবীকে যখন ভালোবাসো, আমি নবীর কাছে বড় শান্তি লাগে। এই জন্য আপনাকে আমাকে ওই কবর দেশে যাওয়ার আগে অত্যন্ত আদবের সাথে আল্লাহর বিধান মানা লাগবে। ভাইয়েরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি দিনে এবং রাতে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাইলে মনে রেখো এই মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। আর মায়ার সুরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, চন্দনেশের বাবা, কবর বড় ডেঞ্জারাস, এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ডানে মাটি, কবরের বামে মাটি, উপরে ছানি, নিচে মাটি। যেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইব, এই কাপড়টার রং হলো সাদা, এমন সাদা কাপড় যেই কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এমন একটা কাপড় আপনার গায়ের মধ্যে লাগাইয়া দিবে। আর এমন একটা ঘরের মধ্যে আপনাকে শোয়াইয়া দিবে। এমপি মন্ত্রীর জন্য যে ঘর হবে, রিক্সাওয়ালার জন্য সেই ঘরটাই হবে। আপনারা আওয়াজ করে বলুন, এই ঘরটাকে বিল্ডিং না মাটি? আরো বড় করে কোন বিল্ডিং না মাটি? ভাইরা, অনুরোধ করি, এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? আমার নবী বলে, উম্মত, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে এই কবরের ভিতরে শাস্তির কোনো অভাব নাই। এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে, অনেক দূরত্ব হয়ে যাবে। 2 পাশের মাটি এসে আপনার ডান এবং বাম পাশে এমন ভাবে চাপা মারবো, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন, ও চন্দনেশ্বর বাবা, একটু আওয়াজ করে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আল্লাহ। আরো বড় করে বলে আল্লাহ। এমন কিছু গুরুস্থান আছে, এখানে যত মানুষ আসছেন এর চাইতে কয়েকজন মানুষ গুরুস্থানে মাটি দেওয়া হয়েছে। ওরা এখন যেইভাবে কান্না করেছেন, ডাক দিয়েছেন, এমন ভাবে আল্লাহর কবর দেশে ডাকতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ও আল্লাহ, পারি না, আর সহ্য হয় না। এমন ভাবে তারা কান্না করে, জিন এবং মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কবরের কান্নার আওয়াজ শুনে। ও বন্ধু, ওই কবরে বেনামাজি হইয়া গেলে এমন ভাবে তোমাকে শাস্তি দিবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে বড় মায়া কইরা পাঠাইছি। আল্লাহ কয়, আমি বান্দারে বড় মায়া কইরা বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করেন সাউন্ডটা, মনিটর সাউন্ডটা রাখেন। আবার পড়ছি, আপনাদের তেলাওয়াত শোনার পরে আওয়াজটা একটু জোরে করবেন, কারণ তেলাওয়াত শুনলে তো ঈমান বৃদ্ধি পায়।
অন্তর তো শান্তি হয়, ঠিক কিনা বলেন? জিকির শুনলে অন্তর শান্তি হয়, তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা কর? তাহলে আমি যখন তেলাওয়াত করব, আমি তোর হাফেজ না, কিছু মাখরাজের ভুল হতে পারে, মদ গুন্নায়াত গানগুলো কিছু ভুল হয়, এরপর আপনারা ধরায়া দিয়েন, মন্তব্য করেন না। আমি তো স্বীকার করতেছি আমি পারি না, এরপরে চেষ্টা করতেছি, উৎসাহ দেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি যখন তেলাওয়াত করব, আপনারা জোরে আমার রবকে ডাক দিবেন। আপনার কি বিশ্বাস হয় না? কালকে এক ওয়াজ করছিলাম, যে একটা হাদিস পড়ছিলাম হুজুর, হাদিসের মধ্যে লেখা আছে কোরআনের একটা অক্ষর পড়লে একটা সওয়াব দেয়, কিন্তু সওয়াবটা 10 গুণ বাড়ায়া দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন না? তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, শুনলে এই সওয়াবটাই হয়। এই জন্য আপনার তেলাওয়াতটা শুনবেন মহব্বতে, শুকরিয়াতান আমার রবকে ডাক দিবেন, দেখবেন সাথে সাথে রহমতের দরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে কেমন করে তুমি আমি আল্লাহকে তোমরা অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, কেমন ভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়ে গেছো। আল্লাহু আকবার কর না কেন? এরপরে আমি আল্লাহ আর একটা থাবা দিয়া দুনিয়ার সব প্রাপ্তির ফলাফল শূন্য বানিয়ে দিব। এই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন আসবে, তখন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমার বাবারা, ওই কবরে যাইবেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার আল্লাহ বলেন, এই কবরে যাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে যে বানাইলাম, দেখেন আমাদের চন্দনাইশের জমিনে যে কবর দেওয়া হয়, কবর দেওয়ার সময় মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার সময় একটা আয়াত পড়া হয়। এই আয়াতটা অনেকে পড়তে চান না, ইচ্ছে মতো ডিল ডাল দিয়ে ফালাইয়া যান, তাড়াতাড়ি মাটি দিয়ে চলে যান, আপনি এত ব্যস্ত হয়ে গেলেন। গতকাল একটা জানাজার মাঠে ছিলাম, 2 মিনিট কথা বলার সময় মানুষে বলে উঠলো, তাড়াতাড়ি করেন, রৌদ্র লাগতেছে, তাড়াতাড়ি করে, মানুষের কষ্ট হইতেছে। একটা মানুষের চির বিদায় দিব, আর মানুষ ওই মাঠের মধ্যে গিয়ে অস্থির হয়ে যায়। মসজিদের মধ্যে গেলে কয় তাড়াতাড়ি নামাজটা পড়ান, অস্থির হয়ে যায়। কিন্তু বাজারের মধ্যে বৈশা, দোকানের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না। এমন কিছু মানুষ সমাজে আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছে না নাই? এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর, পুরুষের জন্য উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন। এখন মাটি দেওয়ার সময় দোয়াটা যে পড়ি, এই আয়াতটা দিয়েই তো 2 ঘন্টা ওয়াজ করা যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে আপনি মুষ্টি মুষ্টি মাটি দিয়ে আপনি বিদায় দিয়ে দিবেন। হাজার হাজার মানুষ আমরা মাহফিলের মধ্যে আজকে বসলাম। আমার পাশে আমার বাজান আছেন, অনেক প্রখ্যাত আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, শামসুল ফুকাহা, বাদরুল ফুকাহা। এমন একজন হাস্তি আলেম নিয়ে হাত বাড়াইছি, এমন একজন আলেম পাশে রেখে আমি কথা বলছি। চইলা গেলে বুঝবেন মূল্য কত ছিল। এখন তো আছে, আমরা অনেকে বুঝি না। এইরকম আলেমগুলা এখনো জিন্দা আছে দেখা বাতিলরা আমাদের ঘরে হানা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব। কোন দিন চলে যাব কেউ আমরা জানি না রে বাবা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন।
আমরা যখন মরণের ঘাটে পড়ে যাব, দেখবেন অনেক মানুষ মৃত্যুর ঘাটে গেলে পায়খানা করে বিছানা বাসায় দেয়, প্রস্রাব করে বিছানা বাসায় দেয়। আর চন্দনেশের মানুষ আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ মৃত্যু যখন দিবা পবিত্র অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যখন দিবা উজু অবস্থায় মৃত্যু দিও, মৃত্যু যখন দিবা আর কিচ্ছু চাই না, আমার নবীরে দিদার দিয়া দিয়া আমাদেরকে মরণ দিও। ও আমার চন্দনেশের বাবা, মৃত্যুকালে আমরা যার পাগল, আমরা যার দেওয়ানা, আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীর দিকে মরতে যাই, কিশোর বয়সে নবীর না পা, যৌবনকালে নবীর না পাই। ও আল্লাহ, মরণের ঘাটে আমরা রে নবী দেখায়া মরণ দিও, নবী দেখায়া মরণ দিও, নবী দেখায়া মরণ দিও। আমরা মরণের কালে নবী দেখতে চাই কি চাই না? আমরা তওবার সাথে কালিমা পড়ে মৃত্যু চাই কি চাই না? বন্ধুগণ আমার, এখনো সময় আছে, খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মালিক। আমরা আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে তোমার চেহারাটারে বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি। এত মায়ার চেহারা, মুখের ভিতরে একটা জিহ্বা দিয়া দিছে, থুতু দিয়া ভিজা ভিজা। অনেকে থুতু দেখলে ঘৃণা করে, আর এই থুতু নিজের থুতু নিজে বাহিরে ফালাইয়া ভিতরে নেয় না, অথচ এই থুতু জিহ্বার মধ্যে লইয়া সারাদিন খেলামেলা করে। থুতুটার কি মূল্য? এই থুতু যদি না থাকতো, জিহ্বাটা শুকায়া থাকতো, আর শুকনা জিহ্বার কারণে কথা বলতে পারতাম না, গলা শুকায় আমরা মারা যাইতাম। এত নিয়ামতের জিহ্বা দান করেছেন। শুধুমাত্র তাই নয়, এই চেহারাটার ভিতরে আল্লাহ এত কপালটা দিয়েছেন, এই কপালটা মাটির নিচে ঝুলাইয়া যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর শ্রেষ্ঠতার বয়ান যখন করি, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, কবরে যাওয়ার আগে নামাজ পড়া লাগবে, কবরে যাওয়ার আগে রোজা রাখা লাগবে, কবরে যাওয়ার আগে হজ করা লাগবে, কবরে যাওয়ার আগে যাকাত দেওয়া লাগবে, কবরে যাওয়ার আগে ভালো কাজ করা। কথা কোন ঠিক কিনা? মাত্র দুইটা কন্ডিশন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, বন্ধু, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যদি দূরে থাকো তাইলে আল্লাহ কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে দিবে। আর যদি আমরা দূরে না থাকি, আমরা যদি পাপ কাজে বিভোর হয়ে যায়, কবরের জায়গায় এমন জায়গা, সারাদিন কানলেও কেউ সাহায্য করতে যাবে না। আরে ভাই, পাশে আজকে দেখলাম চট্টগ্রাম ইপিজেড না কোন জায়গা আগুন লাগছে, কোন জায়গা দেখলাম আগুন লাগছে। ফায়ার সার্ভিস আগুন নিভাইবার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু 20 তলা বিল্ডিং একের পরে এক, সব তালাগুলো নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, আগুন নিভাইতে পারে না। আপনি যদি আখিরাতের আগুন যদি দুনিয়ার আগুন দিয়া যদি যাচাই বাছাই করেন, এটা হবে না রে বাবা। ও আমার বাবা, শুধুমাত্র তাই নয়, আমি প্রাণ খুলে বলে দিয়ে যাব, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আরে বাবা, দুনিয়ার আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস যাই, কিন্তু আপনার চন্দনেশের বাড়ির পাশে কবর আছে না নাই? আরো বড় করে কবর আছে না নাই? আগুন নিয়ে চলতেছে নাকি বিছানায় ঘুমাইতেছে আমরা কি জানি? আরো জোরে কোন জানি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। জানেন আপনারা? আরে জানেন নাকি? আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই
করবা পাখি পাখি প্রাণ পাখি কি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই তো হাদিসটা আমি আজকে কোট করলাম, কইতাম নি বাজান একটা হাদিসটা বইলা বালাই কবর বড় সাংঘাতিক। আমার হুজুর এখানে আছেন। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারক দিয়ে তিনি বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দাকে ইজা বুদিআ ফি কবরিহি, যখন কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া ওয়াল্লা আনহু আসহাবুহু, যখন সাথীগণ তারে কবর দিয়া চলে আসবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া হলে এমন ভাবে বলতাম মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে, কিন্তু কেউ ঘরে থাকবে না, বন্ধু তোমার দেখতে আসবে, কই আমার কাজ আছে চলে যায়। জানাজার মাঠে আসবে, আপনাকে জানাজার নামাজটা দিয়া দোয়াও করবে না। কবরে মাটি দেওয়ার সময় গোরস্থানে বন্ধ যায় না, আমার বাজার আছে। আপনারে কবরে দেওয়ার সময় মানুষ আর থাকে না, সবাই যার জন্য তলে যায়। আমার নবী আপনার নবী বলেন ইন্নাল আবদা, আমার নবী আপনার নবী বলতেছেন, আমার নবী বলেন ইন্নাল আবদা ইজা বুদিআ আলা ফি কবরিহি, যখন মাইয়িতকে মরে যাওয়ার পরে কবরস্থ রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সাথীরা কবর থেকে ফিরে আসে, ইন্নাহু, ওই মৃত্যু ব্যক্তি, লা ইয়াসমাউ করানি আলিহিম, পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। ও বন্ধুরে, তারা যে চলে যাইতেছে, বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ তারা শুনতেছে, চলে যাইতেছে, কেউ গোরস্থানের মধ্যে আর থাকে না রে। 40 কদম হাটিয়া আসিবে স্বজন, মন কারণকির হাজির হইবে রে তখন। এবার আমার নবী বলতেছেন আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, ফায়াক উদানিহি, এবং কবরের মধ্যে যিনি আছেন তাকে উঠায়া বসানো হবে। ফায়াকুলানে, যে দুইজন কবরে নামছে, তারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে। মা হাজার রাজুল, এই ব্যক্তিকে বাজান এই কথা কইতো না রে, জিগাইব নবী সম্পর্কে তুমি কি বলতে। এখন বলতে যাইয়া সুন্নিরা একটু তাবিল করে, সুন্নিরা বোঝাইতে চায় যে এন কবরে যে বলবে নবী সম্পর্কে কি বলতে, ওয়ামা কুনতা তাকুলু, ওয়ামা কুনতা তাকুলু, এই কথা কইতা না, এই কথা বলবে না, তুমি উনারে চিনোনি। এবার বলবে তুমি তিনি সম্পর্কে কি বলতে, নবীর নূর বলতেনি, নবী গায়েব জানে বলতেনি, নবী হাজার নাজরে বলতেনি, নবী শাফাত করব বলতেনি, নবী রওজা মুবারকে জিন্দা বলতেনি, যা যা মন চা তা কইতে। এবার দেখেন কি হয়, আমি পরের কথা আগে বোঝাইয়া গেলাম, পরে হাদিসটা শেষে গেলে ইনশাআল্লাহ অবশ্যই বুঝা ফেলাবেন কি বলতে চাইতেছি। বলা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে তুমি কি বলতে। এই যে নবী সম্পর্কে তুমি কি বলতে, যারা হাজার রজুল বুঝে না, তিলকার রজুল বুঝে না, তারা হাজার নাজরে বুঝে না। What is the difference between হাজা মাল ফারকু বাইনাল হাজা ওয়া তাজালিকা, হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি, এটা এরা জানে না। কথা বলেন ঠিক কি না রে বাবা। এই জন্য সেদিকে যাব না, আকীদার ওয়াজ করব আরেকদিন। আকীদার ওয়াজ এখন করব না, শুধু বুঝাইয়া দিয়া যায়। যখন তার প্রশ্ন করবে এই লোক সম্পর্কে তুমি কি বলতে, যদি ফা আম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং তার রসুল। তিনি আল্লাহর বন্ধু, বিয়াদবরা কইব আল্লাহর বান্দা, আমরা কই বন্ধু। এখানে পার্থক্য, বিয়াদবরা কয় ফাও মুবারক, আমরা বলি কদম মুবারক। বিয়াদবরা বলে কফাল মুবারক, আমরা বলি সের মুবারক। বিয়াদবরা বলে ঘাম মুবারক, আমরা বলি পসিনা মুবারক। বিয়াদবরা বলে সাংবাদিক, আমরা বলি বার্তা বাহক। কথা বলেন ঠিক কিনা।
পার্থক্য বোঝেন না আপনারা। আজ থেকে বহুত বছর আগে তারা আমার নবীজিকে পিওনো পর্যন্ত বলছে, হুজুর পিওনো পর্যন্ত বলছে। ওরা আপনারা তো সংগ্রাম করছেন হুজুর সারা জীবন এদের সাথে, এরা সারা জীবন বলছে নবী রওজা মোবারকে মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের আকাবেররা দলিল দিতে দিতে এই শেষ বয়সে দেখতে ফেলাইছে ওরা এখন নবীজিকে জিন্দা নবী মানে। আরে যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুন্নিরা কি দালালের জোরে কথা বলে? সুন্নিরা দলিলের জোরে কথা বলে ঠিক কিনা বলেন? এই ওয়াজ আমি বাংলা কইরা গেছি, বাংলা ভাষায় এই ওয়াজগুলা করছি। বাংলা ভাষায় বলার পরে আমাকে বলতো ওরা কিচ্ছা কাহিনী ক। আরে বেটা চন্দনের সে জমিনে শোন, আমার ভাষা জাইয়েদ মাহের একজন আলেমে দিন উস্তাদুল উলামা বাদুল ফুকাহা শামসুল উলামা বসা আছে। আমি যে এবারের অর্থ তুলতেছি একটা অর্থ মন করা তুলছি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে গো রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই কথাটাকে মিথ্যা কথা বলছি আমি? একদিন মাটির ঘর হবে কি হবে না? এই দালান ঘর কি কবরে যাবে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত অতাপিতা তার শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই যুবকরা গান বলে উড়িয়ে দিও না, একটু চিন্তা করো আমি কি বলেছি। রাহি ভাই বলছিল কে বলছে চিন্তা করো না, কি বলেছে সেটাই দেখো, এটাই সঠিক। কথা যদি সত্য হয় রিকশাওয়ালা হলেও তার কথা আমি মানতে বাধ্য। রাইট রাইট। ছোট্ট সন্তানটা ছেলেটাও যদি বলে হক কথা আমি সেটা মানতে বাধ্য ভাই, আমি এটা মানতে বাধ্য। সবার আগে আমি একজন মানুষ, এই মানুষটাকে আল্লাহ মায়া কইরা বানাইছে ঠিক কিনা বলেন? গর্ববোধ করি যে মুসলমান